আদনানের বয়স ৮ বছর। সে একটি ছোট্ট সবুজ গ্রামের ছেলে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল সাদা-কালো গরু গুড়ি। গুড়ির বড় বড় মায়াভরা চোখ আর নরম গলায় হাম্বা ডাক শুনলে আদনান খুব খুশি হয়ে যায়। প্রতিদিন সকালে আদনান গুড়ির মাথায় হাত বলিয়ে বলে, চলো গুড়ি, আজও আমরা সবাইকে খুশি করব। গুড়ি মিষ্টি করে ডাক দেয়, হাম্বা। একদিন আদনান দেখল পাশের বাড়ির দাদু খুব মন খারাপ করে বসে আছেন। তাদের গরু অসুস্থ, তাই কয়েকদিন ধরে দুধ পাচ্ছেন না। ছোট্ট রিনা আপুও কাঁদছিল, কারণ সে দুধ খেতে খুব পছন্দ করে। আদনানের মন খারাপ হয়ে গেল। সে গুড়ির দিকে তাকিয়ে বলল, গুড়ি, আমরা কি একটু দুধ ভাগ করে দিতে পারি? গুড়ি যেন বুঝে গেল। সে শান্তভাবে আদনানের পাশে দাঁড়িয়ে রইল। আদনান একটি ছোট কলসিতে তাজা দুধ নিয়ে দাদুর বাড়িতে গেল। দাদু, এটা আমাদের গুড়ির দুধ, আপনি নিন। দাদুর চোখ ভিজে উঠল। বাবা, তুমি তো খুব ভালো। রিনা আপু হাসতে হাসতে বলল, ধন্যবাদ আদনান ভাইয়া। পরদিন খবর ছড়িয়ে গেল পুরো গ্রামে। সবাই বলল, আদনান আর গুড়ি খুব দয়ালু। গ্রামের শিক্ষক চাচা আদনানকে আদর করে বললেন, ভাগাভাগি করলে ভালোবাসা আরও বাড়ে। আদনান গুড়ির গলা জড়িয়ে ধরল। আমরা সবসময় সবার সাথে ভাগ করে নেব, তাই না গুড়ি? গুড়ি খুশি হয়ে হাম্বা করে ডাক দিল। সেই দিন থেকে আদনান আর গুড়ি শুধু নিজের জন্য না, সবার জন্য ভাবতে শিখল। নৈতিক শিক্ষা, যা আছে তা ভাগাভাগি করলে সবার মুখে হাসি ফোটে।